হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি স্পেশালি কথা বলবো একটা জিমেল নিয়ে। আপনি নতুন একটা জিমেল কিভাবে ক্রিয়েট করবেন এবং সেই জিমেলটাকে আপনি ফোন নাম্বার দিয়ে কিভাবে রিকভারি করবেন এবং সেই সাথে আদার্স অন্য একটা জিমেল দিয়ে আপনি সেই জিমেলটাকে, যে নতুন জিমেলটা খুলবেন সেই জিমেলটা কিভাবে রিকভারি করবেন এবং একটা জিমেল কিভাবে আপনি ডিলিট করবেন এবং একটা জিমেল আপনি টু ফ্যাক্টর ভেরিফিকেশন যেটা আছে সেটা কিভাবে অন করবেন, আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো দেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন বন্ধুরা, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা, তো সরাসরি আমরা ফোনের মধ্যে চলে আসবো। আমরা যেহেতু কাজটা ফোনের মধ্যে থেকে দেখাবো, তো ফোনের মধ্যে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে আমার ফোন থেকে এখান থেকে ফায়ারফক্সের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আমি সিলেক্ট করে নেব। এখন এখানে আমাকে সার্চ বক্সের মধ্যে আমাকে লিখতে হবে জিমেল ক্রিয়েট। আমি যদি এখানে জিমেল ক্রিয়েট যদি লিখি, GMAIL জিমেল CRE জিমেল ক্রিয়েট রেখে যখন আমি সার্চ করব, তারপর আমাদের কাছে একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট গুগল সাপোর্ট এবং নিচে লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। আমি সেই অপশনের মধ্যে ক্লিক করে দিব। সেই অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটু লোডিং নিচ্ছে, যদি একটু নেট স্লো, একটু সময় নিচ্ছে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে যদি অন্য কোনো জিমেল যদি লগইন করা না থাকে, তাহলে উপরে কোণার মধ্যে যেখানে একটা এম এর মতো একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার সাইন ইন অপশনটা দেখাবে। আমার যেহেতু এখানে একটা জিমেল লগইন করা আসছে, যার কারণে আমার এরকমটা দেখাচ্ছে। ওকে, তো আমি আমার এইখানে লোগোটার মধ্যে ক্লিক করলে তারপর এখান থেকে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে আমার এরকমটা দেখাবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে তিনটা অপশন চলে আসবে। এখানে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই চাইল্ড এবং ফর ওয়ার্ক মাই বিজনেস, এখানে দুইটা অপশন চলে আসবে। তো আপনি যদি পার্সোনাল হয়ে থাকে এখানে ফর মাই পার্সোনাল ইউজটা দিবেন। তো আমি যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট করবো, এখানে ফর মাই পার্সোনাল ইউজ আমি এই অপশনটা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর এখানে এরকম অপশন চলে আসবে। তারপর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে আমি একটু বলে রাখি, আপনি যদি এই অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি একটা আমরা জানি এক একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি এখানে নামটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডের সাথে নামটা মিল রেখে আপনি ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দিয়ে দিবেন, যেন আর চেঞ্জ করতে না হয়। ঠিক আছে, পরেরটা এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনার নামটা যখন দেওয়া শেষ হয়ে যাবে, আপনি এখান থেকে যে কাজটা করবেন, নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী আপনার যেটা ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি এখান থেকে ডেট অফ বার্থ আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। শর্টকাটের মধ্যে আমি একটা জিমেল এখান থেকে আমি তৈরি করে নিব। ওকে ওকে বন্ধুরা, তাহলে আমি এখানে আমার নামটা দিয়েছি মোরশেদ বিজনেস। এই অপশনটা দেওয়ার পর @gmail.com। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে দিয়েছি। আপনি এরকম সংক্ষেপে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এবং এটা গুগল যদি অ্যাকসেপ্ট করে, কেউ যদি এই নামে যদি অ্যাকাউন্ট যদি আগে থেকে যদি ক্রিয়েট করে না রাখে, তাহলে আপনি এই নামে অ্যাকাউন্টটা পাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব, দেখি আমি এটা পাই কিনা, না হলে পরবর্তীতে আবার চেঞ্জ করতে হবে। ওকে, এটা কিন্তু আগে থেকে কেউ একজন ক্রিয়েট করে নিয়েছে, যার কারণে আমি এটা নিতে পারতেছি না। এখন আমাকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। ওকে, তো এখন যেহেতু এটা আমাকে চেঞ্জ করতে হবে, আমি এখানে বিজনেস দেওয়ার পর এমডি দেওয়ার পর এখানে আমি কয়েকটা সংখ্যা লিখব। ওকে, এখন আমি এরকম দিলাম। এরকমটা দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করব, কেউ যদি না করে থাকে। ওকে বন্ধুরা, এটা যেহেতু কেউ অ্যাকাউন্টটা যেহেতু কেউ নেয় নাই, তাহলে আমি এটা পেয়ে গেলাম। ওকে, আমি যদি পুনরায় আবার একটু ব্যাক অপশন দিয়ে যদি আপনাদেরকে দেখাই। ওকে, ব্যাক অপশনে যাওয়ার দরকার নাই, আমি খুব সংক্ষেপে একটা আইডি পেয়ে গেছি। যাওয়ার পর এখান থেকে পুনরায় আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা কেউ জানবে না এবং খুব হার্ডলি ভাবে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে উপরে এবং নিচে দিতে হবে। তো আমার মনের মতো করে আমি 8 সংখ্যা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে ঠিক সেম পাসওয়ার্ডটা দিবেন।
দেওয়া শেষ হওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা চাইবে ভেরিফিকেশনের জন্য, তখন আপনার হাতে যে ফোনটা আছে এবং সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া শেষ হলে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে এবং সেই কোডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। দেওয়া শেষ হলে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিকভারি ইমেল। আপনি অন্য একটা জিমেল দিয়ে যদি এটা রিকভারি করতে চান তাহলে আপনি রিকভারি ইমেলটা চাইলে এখানেও দিয়ে দিতে পারেন। তার থেকে স্কিপ করে দিব, ঠিক আছে? আমি এটা আপনাকে ভিডিও শেষে দেখাচ্ছি অন্য একটা জিমেল দিয়ে কিভাবে রিকভারি করবেন। আমি এখান থেকে স্কিপ দিয়ে দিলাম। তারপর এখানে ফোন নাম্বারটা আমার ভেরিফিকেশন হয়ে গেছে, এটি স্কিপ। ওকে, এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটা আমি ক্রিয়েট করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে বিজনেস এমডি, তারপর হচ্ছে 786@gmail.com। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর এটাকে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে নামবেন। নিচে নামার পর এখান থেকে দেখবেন যে একটু নিচে দেখে নেবেন, দেখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তারপর আই এগ্রিতে আপনি ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে লোডিং নেবে এবং আপনার জিমেলটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আপনার এখন এই জিমেলটা আপনি কিভাবে রিকভারি করবেন, আছেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো, এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে নামের প্রথম অক্ষরটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার প্রোফাইলের মধ্যে এইখানে ছবি আপলোড করতে পারেন এখানে। ওকে, এখান থেকে আমি ছবি আপলোড করছি না, এখন আপনি চাইলে ছবি আপলোড করে নিতে পারেন। যাব সিকিউরিটি অপশনে। ওকে, সিকিউরিটি অপশনে আসার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত দেখতে পাচ্ছেন এখানে টু সেটআপ ভেরিফিকেশন, যেটাকে আমরা টু ফ্যাক্টর ভেরিফিকেশন বা টু সেটআপ ভেরিফিকেশন বলে আমরা জানি, ঠিক আছে? এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে এটাকে টু সেটআপ ভেরিফিকেশনটা সেটা আমরা অন করে নিব। ওকে, তো এখান থেকে ক্লিক করার পরে এরকমটা অপশন আসবে। তারপর এখানে নিচে যদি একটু নামেন তাহলে দেখবেন যে গ্রেট স্টার্ট এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনি যে নাম্বার দিয়ে টু সেটআপ ভেরিফিকেশন অন করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টেক্সট মেসেজ আপনার কাছে যাবে। সেই টেক্সট মেসেজটা আপনি কি টেক্সট মেসেজের মাধ্যমে নেবেন নাকি ফোন কলের মাধ্যমে নেবেন সেটা আপনি আগে এখান থেকে টিক মার্ক করে নেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড নাম্বার চলে যাবে। এখন সেই কোড নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি যে আমার কাছে যে কোড নাম্বারটা চলে আসছে আমি সেই কোড নাম্বারটা এখানে দিয়ে দিব। ওকে, এখান থেকে কোড নাম্বারটা দেওয়ার পর তারপর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন অপশনটা লেখা আছে, সেখানে আমি একবার ক্লিক করে দিব। তারপরে একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টু সেটআপ যে ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু অলরেডি গ্রিন কালার টিক মার্ক চলে আসছে, যার এখন আমাদের সেটা কিন্তু সেটআপ হয়ে গেছে। ওকে, এখন আমাদেরকে দেখেন টু সেটআপ ভেরিফিকেশন যে নাম্বারটা দিয়েছি সেটা কিন্তু নিচেও শো করতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে রিকভারি ফোন নাম্বার, আপনি চাইলে ফোন দিয়েও রিকভারি করতে পারেন অথবা আপনি চাইলে একটা রিকভারি ইমেল দিয়েও একটা রিকভারি করতে পারেন। তো এখানে আমি যেহেতু রিকভারি ইমেলটা দেখাবো, তো এখানে রিকভারি ইমেল অপশনের মধ্যে ক্লিক করে দিব। তারপর আমি যে ইমেলটা দিয়ে আমি রিকভারি করতে চাচ্ছি সেই ইমেলটা এখানে আমাকে ইনপুট করতে হবে। ওকে, আপনি যে জিমেলটা দিয়ে রিকভারি করবেন সেই জিমেলটা এখানে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনাকে যে জিমেলটা দিয়ে আপনি রিকভারি করছেন সেই জিমেলের মধ্যে কিন্তু একটা কোড নাম্বার চলে যাবে, সেই কোড নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, আমি এখানে রিকভারি যে কোড নাম্বারটা চলে আসে সেই কোড নাম্বারটা ইনপুট করার পর এখানে ভেরিফাই অপশনটা লেখা আছে নিচে, সেখানে আপনি একটু ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার রিকভারি কিন্তু অলরেডি রিকভারি ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে তারপর আমরা বের হয়ে চলে আসবো। ওকে, বের হয়ে চলে আসার পরে আমরা যেটা করব তারপর আমরা একটু রিফ্রেশ করে দেখবো এটা ভেরিফাই হয়েছে কিনা। ওকে, একটু রিফ্রেশ করে দেখার পরে আপনি একটু যদি নিচের দিকে নামেন, হ্যাঁ নিচের দিকে যদি একটু নামেন দেখেন রিকভারি ইমেল, সেটাতে কিন্তু আমাদের অলরেডি রিকভারি হয়ে গেছে।
এখন আপনি যদি ফোন নাম্বারও যদি রিকভারি করে রাখতে চান, তাহলে সেই রিকভারি অপশনে ক্লিক করে দিবেন। রিকভারি অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড রিকভারি ফোন নাম্বার, ওকে, এখানে দেওয়ার পর আপনি যে ফোন নাম্বারটা রিকভারি করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে ওই নাম্বারে একটা কোড নাম্বার চলে যাবে, সেই কোড নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওকে, কোড নাম্বারটা দেওয়ার পর আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখেন আপনার ফোন নাম্বার দিয়েও রিকভারি হয়ে গেছে একটা জিমেল। এখানে কিন্তু জিমেলটা খুবই স্ট্রং হয়েছে আমাদের। যে একটা জিমেল আপনি কিভাবে ডিলিট করবেন, তো আমরা জিমেলটা যে ব্রাউজারে আমাদের লগইন করা আছে সেই ব্রাউজারে যাব, অথবা আমরা যে জিমেল সফটওয়্যার আছে সেই জিমেল সফটওয়্যারে যাব। আপনি যেখান থেকে ইচ্ছে যেতে পারেন, সিস্টেম কিন্তু একই। ওকে, আমি এখন যে জিমেলটা ক্রিয়েট করছি সেই জিমেলটাতে আমি চলে আসছি। ওকে, তো সেই জিমেলটাতে আপনি আসার পরে এখান থেকে আপনাকে জিমেলটা পাসওয়ার্ড দিয়ে সর্বপ্রথম লগইন করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে আসবেন যে ডাটা এন্ড প্রাইভেসি। ডাটা এন্ড প্রাইভেসি যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সোজা নিচে চলে যাবেন একদম। আমরা যেহেতু গুগল অ্যাকাউন্টে একদম পার্মানেন্ট ভাবে ডিলিট করব, তাহলে আমরা কি করব, ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু আপনি যদি জিমেল পাসওয়ার্ডটা চাইতে পারে, আমি যেহেতু এখনই লগইন করলাম যার কারণে আমার এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চাইনি। ঠিক আছে, আপনি যদি নতুন অবস্থা বা পুরাতন অবস্থা আপনার লগইন করা থাকে পূর্বে থেকে, তাহলে কিন্তু এখানে আপনার আবার আপনার জিমেল পাসওয়ার্ডটা চাইবে। আপনি জিমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এই অপশনটার মধ্যে আসতে হবে। আসার পরে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখন যেহেতু এখানে নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, ওখানে দুইটা টিক মার্ক দেওয়া লাগবে আমাদের। উপরে দেখতে পাচ্ছেন দুইটা বক্স আছে, সেখানে আমাদেরকে দুইটা টিক মার্ক দিতে হবে। এখন দুইটা টিক মার্ক দেওয়ার পরে আপনি এখান থেকে ডিলিট অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনার এই গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টটা আপনার সম্পূর্ণরূপে আপনার সার্ভার থেকে এখন মুছে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে করে আপনি চাইলে গুগল অ্যাকাউন্টে আপনার ডিলিট করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি অনেকগুলো অপশন আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ।